নমস্কার। এর আগের দিন বা এর আগের পর্বে যে আলোচনা হয়েছিল তৃতীয় মহীশূর যুদ্ধ, যেটার সমাপ্তি ঘটেছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি মাধ্যমে, ইংরেজ এবং টিপু সুলতানের মাধ্যমে 1792 খ্রিস্টাব্দে। সেই শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপুর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। মহীশূরের আভ্যন্তরীণ সংস্কার ও সেনাবাহিনী সুসংহত করে তিনি তাই নিজের শক্তি বৃদ্ধি করেন এবং সামরিক সাহায্য লাভের আশায় তিনি ফ্রান্স, মরিশাস, কনস্টান্টিনোপল, আরব, কাবুল প্রভৃতি বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেন, যেগুলো ইংরেজ বিরোধী। তিনি নিজে ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য হন এবং কিছু ফরাসি স্বেচ্ছাসেবক তার পক্ষে যুদ্ধে অংশগ্রহণের জন্য মহীশূরে উপস্থিত হন। তাদের প্রেরণায় টিপু সুলতান রাজধানী শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার স্মারক বৃক্ষ বা ট্রি অব লিবার্টি রোপণ করেছিলেন। ঘোরতর সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 এর পক্ষে টিপুর শক্তিবৃদ্ধি মেনে নেওয়া সম্ভব ছিল না। ভারতে ইংরেজ সাম্রাজ্য বিস্তার ও সুদৃঢ় করার জন্য তিনি অধীনতামূলক মিত্রতা নীতি বা পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেছিলেন এবং সেই প্রেক্ষাপটে 1799 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে টিপুর কাছে এক চরমপত্র পাঠিয়ে তাকে এই চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু টিপু স্বাধীন জেতা টিপু এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল এবং তার ফলস্বরূপ ইংরেজ এবং নিজামের যুগ্ম বাহিনী মহীশূর আক্রমণ করে 1799 খ্রিস্টাব্দে। সদাশির ও মলভেরির যুদ্ধে পরাজিত হয়ে টিপু রাজধানী শ্রীরঙ্গপত্তমে আশ্রয় নেন। শত্রুপক্ষ ইংরেজ এবং নিজাম রাজধানী অবরোধ করে এবং তিনি এই যুদ্ধে পরাজিত ও নিহত হন 4 মে 1799। তার মৃত্যুতে স্বাধীন মহীশূর রাজ্যের এক প্রকার পতন ঘটেছিল। টিপুর মৃত্যুর পর তার রাজ্যের বৃহদাংশ ইংরেজ ও নিজামের মধ্যে বণ্টিত হয়েছিল। ইংরেজরা পায় শ্রীরঙ্গপত্তম, কোয়েটাম্বুর, কানাড়া, মালাবার প্রভৃতি অঞ্চল। অপরদিকে হায়দ্রাবাদের নিজাম পেয়েছিল হায়দ্রাবাদ সংলগ্ন কয়েকটি জেলা নিজামকে দেওয়া হয়, যদি কিছুদিনের মধ্যে আবার সেগুলো ইংরেজরা দখল করে নিয়েছিল 1800 খ্রিস্টাব্দে। অপরদিকে টিপুর চলে যাওয়ার পর, নিহত হওয়ার পর, মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশের এক নাবালককে সিংহাসনে নামমাত্র প্রতিষ্ঠিত করা হয়। এইভাবে দাক্ষিণাত্যে ইংরেজদের প্রবলতম প্রতিদ্বন্দ্বী মহীশূর রাজ্যের পতন ঘটেছিল। এই মহীশূরের পতন সাম্রাজ্যবাদী ইংরেজদের চোখে কতটা গুরুত্বপূর্ণ তথা ভারতের ইতিহাসে এই মহীশূরের পতন কতটা তাৎপর্যপূর্ণ ছিল। ঐতিহাসিক ডিন হাটন বলেন যে সামরিক, অর্থনৈতিক ও শান্তিকারী ব্যবস্থা হিসাবে মহীশূর জয় হল রবার্ট ক্লাইভের পরবর্তীকালে অর্জিত সর্বাধিক সাফল্য। এই যুদ্ধের ফলে ইংরেজরা এক প্রবল পরাক্রান্ত শত্রুর হাত থেকে অব্যাহতি পেয়েছিল। ভারতের সাম্রাজ্য স্থাপনের ক্ষেত্রে পলাশির যুদ্ধ যেমন একটা মাপকাঠি, সেরকম শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ ছিল সেই দ্বিতীয় বাধাটি। এই যুদ্ধের ফলে ফরাসিরা তাদের শেষ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মিত্রের সাহায্য থেকে বঞ্চিত হয়েছিল, কারণ ফরাসিদের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মিত্র ছিল মহীশূর এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথে ফরাসিদের বাধাদান প্রচেষ্টার স্থায়ী বিলুপ্তি ঘটে এই 74 মহীশূর যুদ্ধের মধ্য দিয়ে। সুতরাং এই সম্পূর্ণ আলোচনায় যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এবং আপনাদের জন্য দুটো শর্ট প্রশ্ন রেডি করেছি। 74 মহীশূর যুদ্ধে ইংরেজদের পক্ষে কোন দেশীয় শক্তি ছিল? আপনারা কমেন্টে জানাবেন। 2 নম্বর শর্ট প্রশ্ন, 74 মহীশূর যুদ্ধের সময় ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? এবং সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে আপনারা মতামত দেবেন। ধন্যবাদ।